এমন ভাবে যুবক আর যুবকের বাবা রওনা দিলেন হজ করার জন্য। মরুভূমিতে হাঁটতে 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 মরুভূমির মধ্যে চইলা গেলেন। ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে রাত্র ঘনিয়ে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো। যুবক আর যুবকের বাবা একটা গাছের নিচে আশ্রয় নিলেন। রাত্রেবেলা ওই জায়গায় থেকে আবার যখন সকাল হবে, সকালবেলা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে। হাঁটতে হাঁটতে হজ করার জন্য যাবে। রাত্র যখন গভীর হয়ে গেছে গো, যুবকের বাবা যুবক রে ডাক দিয়ে বলতেছে, ও বাবা, কেমন জানি আমার শরীরটা জোর জোর বাপ, শরীরটা কেমন জানি গরম হয়ে আসছে, মনে হয় আর বেশি গুণ বাঁচবো না, এই দুনিয়া ছেড়ে মনে হয় আমার চলে যেতে হবে। এই বলতে বলতে যুবকের বাবা এই দুনিয়ার মায়া ছেড়ে চইলা গেলেন। বন্ধুরা রে, আর যুবক যখন যুবকের বাবার চেহারার দিকে তাকায়া রইলেন, হঠাৎ কইরা যুবক সন্তান চায়া দেখে তার বাবার চেহারাটা কেমন জানি হাইওয়ানের মতন হয়ে গেছে, চেহারাটা কেমন জানি জানোয়ারের আকৃতি হয়ে গেছে, চেহারাটা কেমন জানি শুয়োরের মতন, শুয়োরের আকৃতি দইরা ফেলছে। যুবক চিন্তাই ফইরা গেছে গো। সকাল যখন হবে চতুর্দিকে থেকে মানুষ যখন আসবে, মানুষগুলা এসা দেখবে গো এই লোকের চেহারা আমার বাবার চেহারা জানোয়ারের চেহারার মতন হয়ে গেছে, আমার বাবার চেহারা শুয়োরের চেহারার মতন হয়ে গেছে। মানুষগুলা সমালোচনা করতে থাকবে, আমার বাবার কুৎসা রটনা করতে থাকবে, কেমন পাপ জানি এই বান্দা করছে, যার কারণে আল্লাহ তার চেহারাটা শুয়োরের চেহারার মতন বানায়া ফেলছে। যুবক চিন্তায় পইরা গেছে গো, একা একা কিভাবে বাবার লাশ দাফন করব, কিভাবে কাফন করব, জানাজা কেমনে পড়ব। মনে হয় আমার বাবারে আর শেষ জানাজা দিয়া দাফন করতে পারবো না, মনে হয় আমার বাবারে আর শেষ জানাজা দিয়া কুসুল দিয়া বিদায় দিতে পারবো না, কারণ আমার বাবার চেহারাটা তো শুয়োরের চেহারার মতন হয়ে গেছে। এখন কি করব, চাদর দিয়া ডাইকা যুবকের চোখ দিয়া জোর জোর কইরা পানি ফেলতে ফেলতে যুবক হাঁটুর মধ্যে মাথা লাগায়া বাবার লাশের পাশে সন্তান ঘুমায়া গেছে। বন্ধুরা রে, আমার ওই যুবক স্বপ্নে যুগে দেখতেছেন, কে জানি গো কোথায় থেকে এক নূরের সুন্দর পূর্ণিমার চাঁদের মতন একজন লোক জান্নাতি পোশাক পইরা ওই যুবকের বাবার লাশের কাছে আসলেন। আইসা ওই লাশ থেকে চাদরটা সরাইলেন, চাদর সরাইয়া মুখের মধ্যে হাত বুলায়া দিছে গো। যেই মাত্র হাত বুলায়া দিছে, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা লোকের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন আলোকৃত হয়ে গেছে, আবার আগের সুরত হয়ে গেছে জানোয়ারের সুরত থেকে। যুবক অবাক হয়ে গেলেন, আর ডাক দেয়া বলে, ও ভাই, ও আল্লাহর বান্দা, আমার বাবারই বিপদ লগ্নে, আমার এই ভয়াবহ বিপদের সময় আপনি আমার বাবার চেহারার মধ্যে হাত বোলানোর পরে সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতন আলো হয়ে গেল। আপনার পরিচয় তো আমি জানি না গো, কোনো দিন তো আপনারেও আমি দেখলাম না, কোনো দিন আপনারে আমি দেখি নাই, দয়া কইরা যদি একটু পরিচয় দেন, আপনার পরিচয় পায়া ধন্য হব। আপনি আমার বাবারে এমন বিপদের সময় সাহায্য করলেন। বন্ধুরা রে, আমার
পারো। ওই লোক ডাক দিয়া কই, ও যুবক তুমি আমারে চিনবা না গো, আমি হলাম আরবের ওই কামলেওয়ালা মদিনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকব। মিলাদ কিয়ামে দুরূদ সালামে, মিলাদ কিয়ামে দুরূদ সালামে নূর নবীকে খুশি রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। যুবক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন বিপদের সময় কেন আপনি আমার বাবাকে সাহায্য করলেন? আমার বাবা এমন কি আমল করত যে আমলের কারণে আজকে বিপদের সময় আপনি আমার বাবাকে দর্শন দেওয়ার জন্য, সাহায্য করার জন্য চলে আসছেন? আপনার নবী, আমার নবী ডাক দেয়া কই, যুবক তোমার বাবা দুনিয়ার মধ্যে যাই করুক আর না করো, কিন্তু রাত্রিবেলা যখন বিছানার মধ্যে শুয়ে যাইতো ঘুমানোর জন্য, প্রত্যেক দিনে রাত্রেবেলা ঘুমানোর আগে 300 বার আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া তারপরে ঘুমাইতো। তোমার বাবা জিন্দিগিতে যত ঝামেলা, যত ব্যস্ততার ভিতরে থাকুক না কেন, কোনোদিন আমি রাসূলুল্লাহর উপরে দরুদ ছাড়ে নাই। আজকে যখন রাত্র হয়ে গেল, রাত্রির ফেরেশতারা যখন দরুদ নিয়ে আমার দরবারে গেল, আমি ফেরেশতার ওই দৃষ্টির মধ্যে তোমার বাবার নাম খুঁজতেছিলাম। ফেরেশতারা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ওই উম্মতের নাম এই দৃষ্টির মধ্যে খুঁজলে আর হবে না, কারণ আপনার ওই উম্মত দুনিয়ার মায়াতে কইরা দুনিয়া থেকে চইলা গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধু চইলা যায় নাই গো নবী, আপনার ওই উম্মতের চেহারাটা কেমন জানি জানোয়ারের চেহারার মতন হয়ে গেছে, জানোয়ারের আকৃতি দইরা ফেলছি। যুবক, আমার উম্মতের এই বিপদের কথা শুনে আমি রাসূল আর মদিনায় থাকতে পারলাম না, আমি রাসূল চইলা আসছি আমার উম্মতকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ।